ফার্টিলিটি আমরা বলবো একটা ম্যারেজ কাপল যারা কিন্তু 1 বছর পর্যন্ত তারা বেবি নেওয়ার চেষ্টা করেছে কিন্তু কনসিভ করতে পারেনি। 1 বছর চেষ্টা করার পরে কনসিভ করতে পারছে না, তাকে আমরা কিন্তু একটা ইনফার্টিলিটি পেশেন্ট বলতে পারি। আমরা ইনফার্টিলিটি অনেক কিছু কারণ রয়েছে, যেখানে কিন্তু আমরা মেল ফিমেল দুজনকে আমাদেরকে কিন্তু এক্সামিন করতে হয়। আমরা যেরকম দেখতাম যে শুধু একটা ফিমেলকেই সবাই দায় ধরতো, কিন্তু এখন মেডিকেল সায়েন্স বলছে না, আমাদেরকে দুজনকেই এক্সামিন করতে হবে। দুজনের মধ্যে যে কোনো একটা পার্টনারও সমস্যা আসতে পারে বা দুটো পার্টনারও সমস্যা হতে পারে। যেটা সার্ভে বলছে 33% ফিমেল দায়ী, 33% মেল দায়ী কোনো কেসে, বা কোনো কেসে দেখা যাচ্ছে 33% মেল ফিমেল দুজনই দায়ী রয়েছে। তো এই জন্য আমরা শুধু একটা পেশেন্ট বা একটা পার্টনারকে আমরা এক্সামিন করতে পারি না। বা মানে ইনফার্টিলিটি যদি কারোর হয়ে থাকে, মানে ধরুন ইনফার্টিলিটি তো তারা প্রথমে বুঝবেন না, তারা প্রথমে 1 বছর ট্রাই করলেন, বেবি নেওয়ার, বেবি এলো না, তখন তাদের সতর্ক হতে হবে যে এবার আমাদের ডাক্তারের কাছে যেতে হবে। অবশ্যই। এইবারে যখন আসছেন পেশেন্ট, আপনারা কি ডিমান্ড করেন যে দুজনকেই আসতে হবে? অবশ্যই, কেন কি ট্রিটমেন্ট না হলে ইনকমপ্লিট হয়ে যাবে। আমরা শুধু ফিমেলকে এক্সামিন করলাম, তারই শুধু ইনভেস্টিগেশন করলাম, সব করলাম, কিন্তু পার্টনারকে দেখলাম না, মেল পেশেন্টকে, তখন কিন্তু ট্রিটমেন্টটা ইনকমপ্লিটই রয়ে যাবে। কেন কি আমরা সবসময় যে ফিমেলকেই কিন্তু মানে রোগ পাবো এমন কিছু নেই, সেখানে কিন্তু প্যাথোলজিক্যাল সমস্যা একটা মেল পেশেন্টরা তো আসতে পারে। কেন মেল ফিমেল একটা পার্টনার দুটোই যখন হেলদি থাকবে তখনই তো কনসিভ করবে। একজন হেলদি আছে, একজন আনহেলদি আছে, তাহলে তো কিন্তু কোনোদিন কনসিভ হবে না। এই জন্য দুটো পেশেন্টকে দেখা বা দুজনকেই কিন্তু এক্সামিন করা খুবই দরকার।